সিটিজেনরা আমাদের কাছে খুবই রেসপেক্টেড পারসন, তাদের নাম খারাপ করিস না। চল যা। এইভাবে বললে হবে না, বাংলা মানের দরকার। তাই নাকি? বড়বাবু আসুন আসুন। দেখুন দেখুন বড়বাবু, এরা সব এই উত্তেজনা ছড়াচ্ছে, গ্রামে অশান্তি তৈরি করার জন্য লোকজন জড়ো করছে, দেখছেন তো? এই ভূষণ দাদা, কি বলতেছো সব তুমি? এটা সব গান বাজনা করে আমার মেয়ের মতো। এই তুই থাম। গান বাজনা করে? গান বাজনার আড়ালে কি করে আমার জানতে বাকি নেই না? আরে এখানে সব অসামাজিক ওই কার্যকলাপ হয় বড়বাবু। জানেন, এখানে আমি বলছি আরো ভাড়া করা গুন্ডা এরা জড়ো করবে। এই এখানে এই মেয়েরা কি করছে? কেন এখানে আসে ওরা? কি ধান্দায় আছে? এই ভূষণ, আর একটা কথা না, আর একটাও কথা না। আর একটা কথা বললে না, ফল খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম, ফল খুব খারাপ হয়ে যাবে। এইরকম ব্যবহার কেন করছো? আইনকে নিজের হাতে তুলবে? আইন হাতে তো আপনি তুলেছেন। এত রাতে আপনি এখানে কেন এসেছেন? কিছুটা হলেও আইন আমরাও জানি বড়বাবু। জানাতে এসেছি, ঘরটা ছেড়ে দাও। আমি চাই না আইনের মাধ্যমে এসে সব তছনছ করে দিতে। আইন, আইনের কথা বলছে কৃষ্ণা। এই নিন, একটা আইনের কাগজ আমাদের কাছে আছে। Oh my God! কি হয়েছে? Stay order. বড় বসো, স্টেপ স্টেপ আমরা বুঝি না, আপনি বাংলায় বলুন না কি হয়েছে। কোর্টের নির্দেশ, এখন বাড়ি ভাঙা যাবে না। আই এম সরি, তুমি আগে বলতে পারতে। চলি। আইন যদি তোর বাড়ি ভাঙতে না পারে তো বেআইনি ভাবে আমি তোর বাড়ি ভেঙে দেবো। আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোদের। আমার নাম ভূষণ, মনে রাখিস। তোমার ধর্মে সইবে বাড়িতে আগুন জ্বালানোর কথা বলছো? মা, ওর ধর্ম কিছু আছে নাকি? ওর ধর্মই তো হলো অন্যের ক্ষতি করা। আগুন জ্বালানোর চেষ্টা করো না ভূষণ কাকা। যৌতুক গৃহের গল্প আছে না, আমি পড়েছি, কিন্তু এবার যৌতুক গৃহ চলবে। আর সেই ঘরে 5টা লাশ থাকবে না, একটা লাশ থাকবে, আর সেটা তোমার লাশ। জ্বালিয়ে তোর অস্তিত্ব আমি শেষ করে দেবো। এখানে অস্তিত্ব থাকবে না যমুনা ঠাকুর, গঙ্গা ঠাকুর। এইবারই বোধহয় রায়বাড়িতে শেষ বাজনাটা বাজাবো, বুঝলি? নাহলে ওরা বিপদে পড়ে যাবে।
ঢাকি পাবে কোথায়? সব বায়না হয়ে গিয়েছ না? কিন্তু বাবা, ওনারা তো এবার তোমাকে বায়না দেননি। না দেয়নি, দেয়নি তো কি হয়েছে? ফিরিতেই বাজাবো। ফিরিতে বাজাবো মানে? ফিরিতে বাজালে আমাদের পেট চলবে নাকি? ওই দেখো পাগলি, আরে তো দিদির শ্বশুর বাড়িগুলি কথা, সেখানে পয়সা নিয়ে ঢাক বাজানো যায়? যায় না। তাহলে বাবা, বিশ্বকর্মা পুজোর সময় যে দিদি বাজালো? ওরে পাগলি, সে হলো স্বামী স্ত্রীর ব্যাপার, তুই বুঝবি রে। যে খাবার নিয়ে আসবি। কি হয়েছে কি? বাবা, গ্রামের লোকেরা না জড়ো হয়েছে বাবা। ওই তো যে জমিতে আমার শ্বশুর বাড়ির কারখানা তৈরি হবে, বেড়া দিয়ে ঘেরা ছিল চারিদিক, ওই জমিটা বেড়াগুলো ভাঙচুর করছে বাবা। সব মেরে ভেঙে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে। খুব অশান্তি হচ্ছে বাবা, খুব মারপিট হচ্ছে। সে কি? কি কি বলছো কি তুমি? ভুল তো কিছু বলিনি, যেটা সত্যি আমি তাই বলেছি। ওখানে গিয়ে দেখুন, আগুন জ্বলছে ওখানে, আগুন। নইলে পরে কিন্তু আফসোস করতে হবে। ওরকম সোনার জমি, সোনার প্রজেক্ট আপনি গড়তে পারলেন না, শুধুমাত্র আপনার নির্বুদ্ধিতার কারণে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ হর্ষা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আমি নির্বোধ? তাই তো, নইলে একটা ঢাকির মেয়েকে কেউ বাড়ির বউ করে আনে? ছেলের চোখের দেখা ভালো লাগায়? আরে বাবা, দুদিন পূর্তি করতে পারতো। জাস্ট শাট আপ আর যা। জাস্ট শাট আপ। কি ভেবেছো তুমি? তুমি কি লোক পুরুষ সব জ্ঞান হারিয়ে ফেলেছো নাকি? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে তুমি বাড়ির বউয়ের সম্পর্কে মানে কুৎসিত মন্তব্য করছো? বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছি। ওখানে আগুন লেগেছে তোমাকে আমি বলেছিলাম, তুমি এই কথাটা তোমার বাবাকে জানাওনি কেন? বলিনি কারণ আমি কোন রকম পারিবারিক অশান্তি চাইনি, বুঝতে পেরেছো? আর কেমিক্যাল ফ্যাক্টরি, হ্যাঁ, তোমার বাবার স্বপ্ন। এত বড় এরিয়া নিয়ে প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে, আর ওরা তো বেড়াটা ভেঙে দিচ্ছে। আর যা, তুমি কিন্তু এবার বাবাকে তাতাচ্ছ কেন? উত্তেজিত করছো তুমি। রকি, রকি, রকি নেই আঙ্কেল, কি করতে হবে আমাকে বলুন। আমার গাড়ি লাগবে, ড্রাইভারকে গাড়ি বার করতে বল। আমি যাবো এক্ষুনি, আমি এক্ষুনি কুসুমপুর গ্রামে যাবো, এক্ষুনি। না 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 বাবা, তুমি যাবে না, আমি তোমাকে যেতে দেবো না। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, শোনো একটু কথাটা। তুমি যাবে না বাবা। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। কি শুরু করেছো নাকি তুমি? কি শুরু করেছো তুমি? তুমি সংসারে আগুন কেন লাগাচ্ছ? কারণ আমার জীবনে অলরেডি আগুন লেগে গেছে। হ্যাঁ, আমার জীবন ছারকার হয়ে গেছে। তাহলে তোমাদের পরিবারটা এবার বাদ থাকবে কেন বলো? চলুন আঙ্কেল। হ্যাঁ চলো। বাবা যেও না, বাবা শোনো, বাবা যেও না। কি হয়েছে তোকে এরকম লাগছে কেন? ভাইয়া, আর বাবা ওভাবে কোথায় যাচ্ছে? বাবা কুসুম প্রোগ্রামে গেছে ভাইয়া। আর যা বলছে ওখানে নাকি প্রচন্ড ঝামেলা চাটি হচ্ছে। তুই বুঝতে পারছিস বাবা যদি একবার ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে তাহলে কিরকম বিপদ হবে? আর বাবাকে যদি কেউ মারধর করে? বাবা, বাবা, গীত, গীত, বাবা তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? তাহলে চল আমরা বাবাকে ফলো করি। হ্যাঁ চল চল। একটি বাইরের মেয়ে বিয়ে হয়ে বাড়িতে এসেছে, তার মানে এই নয় তাকে আমি নেগলেক্ট করব।
সব দোষ তার উপর চাপিয়ে দেবো। এটা কি হয় কখনো? না না, এক মিনিট, দোষ চাপানোর কথা তো হচ্ছে না। দেখুন, পরিষ্কার কথা, আপনাদের বাড়ির মেয়ে মানে আমাদের বাড়ির বউ এই বাড়িতে এতদিন থেকে গেছিল শুধুমাত্র জেদ করে। আমরা বারবার করে তাকে ওই বাড়িতে ফিরে আসার জন্য বলেছি, কিন্তু সে কোনোভাবেই আসেনি। এদিকে বেদও অফিসের কাজ নিয়ে বাইরে গেছে। হ্যাঁ, আমরা বেদকে ফোন করে সবকিছু জানিয়েছি। সে ওখানে কি টেনশন করছে জানেন? বারবার আমাদের ফোন করছে, বারবার জিজ্ঞেস করছে যে গীত কেমন আছে। গীত এখন আগের থেকে বেটার আছে। স্ক্যান করা হয়েছে, কালকে রিপোর্ট পেয়ে যাব। আমার মনে হয় হসপিটালে রাখলেই ভালো হতো। বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানোটা ঠিক নয়, এতে রিস্ক হতে পারে। রিস্ক হবে না, আমি ডক্টরের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে বিশেষ ভয়ের কিছু নেই। এরপরও নিশ্চয়ই এই মেয়েটা আবার আসবে এই বাড়িতে। ঢাক বাজাতে ওর বাবার সাথে। আর যা কি হচ্ছে কি? কেন তুমি এত কথা বলছো? এসব ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। কেন, অসুবিধে কি? ও তো ঠিক কথাই বলেছে। এর পরেও ওই মেয়েটা এই বাড়িতে আসবে, এই বাড়িতে ঢাক বাজাবে, চেষ্টা করবে এই সংসারে ঢোকার জন্য। চেষ্টা করবে না, আমি অলরেডি বায়না নিয়ে কথা বলে এসেছি। সঙ্গীত, হ্যাঁ, ওকে বলে এসেছি যাতে ওদের বাড়ির চাল না ফুরোয়, তাই বায়না আমি দেব। আর ও ঢাকও বাজাবে, শুধু চিত্রটা পাল্টে যাবে। কি করবি তুই? ও আমাকে যতটা কষ্ট দিয়েছে ঠিক ততটাই কষ্ট আমি ওকে দেব। তুই কি করতে চাইছিস? সেটা এখন থাক, সেটা না হয় পরে তোলা রইল। তবে আমি যেটা করতে চাইছি সেটার জন্য ওকে এই বাড়িতে প্রয়োজন। ওকে এই বাড়িতে আসতে হবে, ফিরে আসতেই হবে। সঙ্গীত, সঙ্গীত শোন। ও কি প্ল্যান করছে কে জানে। আয়, এই নিন আপনাদের চা। না না, এসবের দরকার ছিল না। না না, ও করুক, ও শিখুক, সামনে ওর বিয়ে তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে ঢাক বাজাতে আসে তাহলে আমরা কিন্তু পুজোতে আসবো না। না না, আমি কিন্তু আসবই। কিছু তো একটা ভেবে রেখেছে সঙ্গীত বাবা, সেটা দেখতে হবে না? কতটা আঘাত পেয়ে কতটা আঘাত ফেরত দিল, সেটা তো আমাকে দেখতেই হবে। আমি আসবই। পিসিমা, আপনার যথেষ্ট বয়স হয়েছে, এসব কি কথা? বয়স হয়েছে বলেই তো বলছি, এখনো সময় আছে। পারলে যমুনাকে বাড়িতে ঢুকতে দিও না।
সঙ্গীত যখন বলেছে তখন ঠুকুক, শেষবারের মতো ঠুকুক। অনেক বড় বড় কথা বলেছিল না? মাথা উঁচু করে ঢুকবে, মাথা নিচু করে ঢুকবে। দরকার পড়লে সরীসৃপের মতো বেরোবে। যমুনা তো আমার মন থেকে কখনোই যায়নি, তাই ওকে মানসিকভাবে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই আসে না। ও এখানেই আছে, সারা জীবন এখানেই থাকবে। কিন্তু যমুনাকে ফিরিয়ে আনা সম্ভবই নয়, কারণ কালই প্রতিমা তোমাদের মণ্ডপে প্রবেশ করবে। তোমাকে ওখানে থাকতে হবে, তোমার বাবা কাল থাকতে পারবেন। আগে দেবী প্রতিমা না আগে যমুনা? বারবার তুমি কেন আমাদের ফ্যামিলি ব্যাপারে ইন্টারফেয়ার করো? কারণ এরকমই একটা পুজোয় আমাকে এই বাড়ি থেকে অপমানিত হয়ে চলে যেতে হয়েছিল। সেটা না গীত বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন অনুরাধা রায়। আমি বুঝতে পারছি না, কেউ যখন বুঝতে পারছে না তো তুমি এখানে রয়েছো কেন? আসছোই বা কেন? কি চাও বলো তো? যমুনা যদি এই বাড়িতে না ফেরে তাহলে আমি এই বাড়িতে ফিরে আসতে চাইব। আর যমুনা যদি এই বাড়িতে ফেরে তাহলে আমি চেষ্টা করব যাতে ও এখানে আর সংসার না করতে পারে। এই তোমার স্পর্ধা দেখে না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর স্পর্ধা? তোমার স্বামী যদি তোমার সামনে অন্য কারোর সাথে সংসার করে তাহলে তোমার কেমন লাগবে? বলো। ওই লোকটাকে আমি নিজের স্বামী ভেবে নিয়েছিলাম। তুমি মনে মনে কি ভেবে নিয়েছিলে দ্যাটস নট ইম্পর্টেন্ট। এই ছেলেটি কাকে ভালোবাসে এবং সেই মেয়েটি কাকে ভালোবাসে সেটা ইম্পর্টেন্ট। ওরা পরস্পরকে ভালোবাসে, ওরা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি আসতে পারো। হ্যাঁ, আর যদি দরজা পর্যন্ত যেতে অসুবিধে হয় সেক্ষেত্রে আমি আছি, এগিয়ে দিতে পারি। আমি বারবার আসবো। আমি বুঝতে পারছি না, তুমি কি দোকান কাটা নাকি? হ্যাঁ, দোকান কাটা। অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। আমি কিচ্ছু ভুলতে পারিনি, কিচ্ছু না। আর অন্য কোথাও বিয়ে করেও আমি শান্তি পাবো না, কিছুতেই পাবো না। সঙ্গীত, যেই মেয়ে তোমাকে ইগনোর করছে তাকে ইম্পর্টেন্স দিও না। ইম্পর্টেন্স দিও দেবী মাকে, যে তোমাদের বাড়িতে প্রতিষ্ঠা পাবেন। দেবী মাকে পুজো করবে আর বাড়ির বউকে ইগনোর করবে? এই আর্যা, তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? না, মাথা খারাপ হয়নি। আসলে যাকে যেখানে মানায়। ওই যমুনা ঢাকিকে কুসুমপুর গ্রামেই মানায়, আর মা দুর্গাকে তোমাদের পুজো মণ্ডপে। তোর কথা শুনিস না সঙ্গীত। মা, আমি আর বাবা দুজনেই চলে গেলে এখানে ঠাকুর মণ্ডপে আসবে না, ঠাকুর প্রতিষ্ঠা হবে না, ঠাকুরের পুজো শুরু হবে না। না না, আমাদের হাতে সময় নেই, একদম সময় নেই।
সঙ্গীত, সঙ্গীত আমার কথাটা শোন। সঙ্গীত, কি কি করা যায় বলো তো বৌদি? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কালকে আবার কোন আগুনটা লাগে দেখা যাক। শ্বশুর মশাই বনাম পুত্রবধূ, কোনো আগুন জ্বলবে না। আমি কোনো আগুন জ্বলতে দেব না। দরকার হলে আমি নিজে পুড়ে মরবো, কিন্তু এই সংসার আমি নষ্ট হতে দেব না। বড় সাত করে সংসার করেছি আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। পর্যন্ত নেই। কি ব্যাপার বলতো রাগিনী? আমি বুঝতে পারছি না, এটা আমাদের বাড়ি তো? হ্যাঁ, ঠাকুরও আমাদের বাড়ির, তুই আমাদের বাড়ির মেয়ে, তাই তৃতীয় ব্যক্তি এত কথা বলছেন কেন? তৃতীয় ব্যক্তি বলুন আর যাই বলুন, কথা তো আমি বলবোই। আর যা, তোমার সঙ্গে কথা বলার মতো কোনো প্রবৃত্তি আমার নেই। তাছাড়া মন মেজাজ আমার ভালো নেই। আচ্ছা আচ্ছা ছোটদা, প্লিজ প্লিজ, আজকে একটা ভালো দিন। হ্যাঁ, বাড়িতে মা এসেছেন। কি রে, আজকে কেন এরকম ঝামেলা করছিস তুই? আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কি কি বিষয় মন মেজাজ খারাপ, বল আমায়। জেনেও না জানার ভান করছিস কেন? যা বাবা, কি বলছো তুমি বড় বৌদি? আমি কি না জানার ভান করছি না, মানে কি জানি বলো? তো দাদা ভোরবেলা কুসুমপুরে গেছে যমুনাকে অ্যারেস্ট করতে, তুই জানিস না? হ্যাঁ, তো যে যেরকম কাজ করবে বড় বৌদি, তার মূল্য তো সেরকম ভাবে দিতে হবে। কি বলছিস কি তুই? মূল্য দিতে হবে মানে? হ্যাঁ, যমুনা যেটা করেছে সেটা ক্রাইম। কাল যদি আঙ্কেলের কিছু হয়ে যেত? ভাগ্যিস গীত সামনে এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ, গীত তো আহত হয়েছে। ভগবানের অসীম কৃপা যে গীতের কিছু একটা হয়নি, বড় কিছু একটা হয়নি, বেঁচে ফিরে এসেছে। যদি অন্য কিছু একটা হয়ে যেত? বড় পিসি, তুমি এসব কি বলছো? আর এসব কথা মাকে কেন বলছো? কি ভুল বললাম? আচ্ছা, কেন আমার সঙ্গে এইভাবে বলছিস কথা? আমি কি কিছু ভুল বলেছি? আচ্ছা, তোদের কি মনে হয় আজকে যদি তোর বাবা বা গীতের কিছু হয়ে যেত তাহলে কি আমি খুশি হতাম? তোদের কি সেটাই মনে হয়? আমার তো মনে হয় তুই খুশি হতিস। তুই এসব কি কথা বলছিস? রাগিনী, গলা তুলে কথা বলবি। আমি তো বুঝতে পারছি না, তোর চোখে চামড়া বলতে কিছু নেই নাকি? কাকাই ছাড়ো না প্লিজ। বাড়িতে ঠাকুর এসেছে, এখন এসব নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করো না প্লিজ। রাগিনী নয়, চিরকালের স্বার্থপর। কিন্তু তুই তো এরম ছিলিস না সঙ্গীত। মা, হ্যাঁ, তোরা সবাই জানিস যে তোর বাবা গ্রামে গেছে। কেন গেছে সেটাও জানিস, যমুনাকে অ্যারেস্ট করাতে গেছে। তোর বোন পেছন পেছন গেছে তোর বাবার। আমার তো কোনো কথাই শোনে না। কিন্তু তুই কি করলি? তো ওখানে থাকা উচিত ছিল সঙ্গীত। তোর বাবাকে বাধা দেওয়া উচিত ছিল, যমুনার পাশে থাকা উচিত ছিল। সেটা না করে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস আমার বলতে পারিস? এই
এই মুহূর্তে যমুনার সব থেকে বেশি প্রয়োজন ছিল তোকে, সঙ্গীত, তোকে। আর তুই কি করলি? মা, বাড়ির পুজোর কাজটাও আমার কাছে কিছু কম নয়, সেটাও ইম্পর্টেন্ট। যখন বিদেশে ছিলাম তখন প্রত্যেকবার নিয়ম করে পুজোর সময় বাড়িতে আসতাম। আর আজকে বাবা বাড়িতে নেই, একটা কাজে গেছে, তখন তো আমাকেই সব দায়িত্ব নিতে হবে। সঙ্গীত, তোর বাবা যে কাজে গেছেন সেটাকে কাজ বলেন, কারুর অনিষ্ট করাকে কাজ বলেন। কাকাই, ছাড় সঙ্গীত, ছাড়, কথায় কথা বাড়ে, ছেড়ে দে। কল্যাণ তো ঠিকই বলেছে, এক দেবীকে আরাধনা করে তুই ঘরে তুলবি, আর এক দেবীকে বিসর্জন দিবি। এতে ভালো হয় না সঙ্গীত, ভালো হয় না। কোনোদিন ভালো হয়নি। মা, আমি কাউকে বিসর্জন দিতে চাইনি, কিন্তু আমারও তো মন আছে। সেটা কি কেউ বুঝেছে? প্লিজ আন্টি, আপনি সঙ্গীতকে দোষ দিচ্ছেন কেন? ও তো যমুনাকে কম ভালোবাসেনি। তার বদলে যমুনা কি করলো? নিজের জাত দেখিয়ে দিল। তো শাট আপ, জাস্ট কিপ ইওর মাউথ শাট। একদম কানে মন্ত্র দেবে না তো। সঙ্গীত, আমি জানি তুই যমুনাকে নিজের থেকে বেশি ভালোবাসিস। আর যা তো ভোগ রান্না করতে পারে, পারো তো। ও তাই বুঝে, কিন্তু ও তো এই বংশের কেউ নয়। আর তাতে কি হয়েছে বৌদি? বাইরের লোকও তো ভোগ রান্না করতে পারে, তাই না? ওর দীক্ষা নেওয়া আছে? নেই, নেই তো তাতে কি হয়েছে? দীক্ষা দেওয়ানো হবে। এই আজাদ, দীক্ষা নিতে পারবে না? দীক্ষা মানে কার কাছ থেকে দীক্ষা নেব? না, তোমার যা কোনো অবস্থা, তুমি দীক্ষা নিতেই পারো। তুমি দীক্ষা নিতে পারো ধরো মহারাজ শকুনি আনন্দের কাছ থেকে, অথবা দেবী মন্থরা আত্মানন্দের কাছ থেকে। কে? ছোড়দা, ছোড়দা, এভাবে কথা বলিস না। আর কেন 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 ও ভোগ রান্না করতে পারবে না কেন? আমি ব্যবস্থা করে দেবো, আমি ওর দীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেবো। ওকে দীক্ষা দেয়াবো, তারপর ওকে দিয়ে ভোগ রান্নাও করাবো। হ্যাঁ, কিন্তু ভোগ রাঁধতে গেলে উপোস করতে হয়। হ্যাঁ, উপোস। ঠিক আছে, করে দেব। মানে সবকিছু তুমি করবে তো? বোধনের আয়োজন করা, সন্ধি পুজোর আয়োজন করা, সবটাই তুমি সামলে নেবে? হ্যাঁ, আমি সব পারবো, সব। আর তাছাড়া বড় পিসমণি তো আমার সাথে আছে। হ্যাঁ, বড় পিসি তো আছে নিশ্চয়ই। বৌদি ভাবতে পারবে না রাগিনী কি পরিশ্রম করে, সারা দিন খেটে খেটে, মানে কি বলবো, আমার এই বোনটা না খেটে খেটে দেখো হাড় মাস একেবারে কালি হয়ে গেল। ওর চোখের দিকে তাকাও, দুটো চোখের তলায় কিরকম কালি পড়েছে না? হ্যাঁ দেখো, কথা বলছিস, কালি পড়বে কেন? এটা কাজল আর মাস্কারা, এটা কিচ্ছু বুঝিস না, চুপ কর তো। ও কাজল আর মাস্কারা? আমার বোনটা কি সুন্দর সেজেছে। ও মাগো, আমার বোনটাকে কি সুন্দর লাগছে, ঠিক আমার ঠাকুরদার মতো। আচ্ছা, তুমি চলো তো আমার সঙ্গে, আমি তোমার দীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি। দীক্ষার ব্যবস্থা না হয় করবে, কিন্তু দীক্ষার মন্ত্র সেটা ওর কানে ঢুকবে তো? না, ওর মূল মন্ত্র তো শুধু মন্ত্রণা আর মন্ত্রণা। কি তাই না? আচ্ছা, কি বলতে চাইছো তুমি গীত?
আমি শুধু এটাই বলতে চাইছি যে তুমি দীক্ষা নিয়ে এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবে তো? পারবো, আমি সব পারবো। ওই ঢাকের মেয়েটা যা যা কাজ করতে পারে আমিও তাই করতে পারবো। পারবে পারবে, সব পারবে তুমি। এখন চলো তো আমার সঙ্গে। চল। কি ও সত্যি সত্যি দীক্ষা নেবে নাকি? এতেও পারে, কিছুই বিচিত্র নয়। নিক না, নিয়ে আসুক না, ওকে খালি যমুনার সামনে দাঁড় করিয়ে দেবো। যমুনা না ওকে শিলে ফেলে নোড়া দিয়ে বেটে এমন চাটনি বানিয়ে ছেড়ে দেবে না, বুঝবে তখন। হ্যাঁ, ফুলোরে বিনা চাটনি কেসে বানি। কল্যাণটা পারেও বটে সত্যি, তবে এত প্রাণোচ্ছল না, সব সময় হাসি খুশি থাকে। আজ আবার পার্টি হবে, বুঝতে পারছিস কি হতে চলেছে? তারাও না, পার্টি করাচ্ছি। আজকেই যমুনা বৌদি আসবে। তুই কি করে জানলি? খবর পেয়েছি, বাবা আর ভাইয়া গেছিল বায়না দিতে। তোর বাবা যমুনাকে বায়না দিয়ে এসেছে এত কিছু হওয়ার পর? এবার মনে হচ্ছে কেদার রায়ের মনটা গলবে। কি বলছিস? বলছি হয়তো মুখে বলতে পারছি না, বাবা আসলে খুব অহংকারী তো, কিন্তু এবার গলবে, এবার ঠিক গলবে। আর এদিকে থাকবে আরজা আর বড়পিসি। আহারে, ত্রিমুখী আক্রমণে আরজা আর রাগিনী একেবারে কুপকার। বলছি আমাকে একটু ঠাকুরের দিকে নিয়ে যাও। এই দাঁড়া দাঁড়া, খুব ধরিবাজ মেয়ে একটা। ঝোপ পুজে কোপটা তো মেরে দিয়েছি। হ্যাঁ, এই বাড়িতে ঢোকাটাই তো তোর আসল কথা ছিল, তাই না? ভালোই তো কায়দা করে ঢুকে পড়েছিস। যমুনা ঢাকি আসুক আর যমুনা আসুক, ব্যাপারটা তো এক। কারণ একই শরীরে দুটো অস্তিত্ব তো হতে পারে না। কেন হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। আপনি জানেন না কি? এক শরীরে দুটো অস্তিত্ব হয়তো। আপনি নিজেকেই দেখুন না, একদিকে ভালো মানুষ আর অন্যদিকে কাল নাগিনী লুকিয়ে আছে। এই যমুনা, মাত্রা ছাড়িয়ে যাস না, মাত্রা ছাড়িয়ে যাস না, মুখ সামলে কথা বল। ভাগ্যিস আজ এই বাড়িতে আমি ঠাকি রূপে এসেছি। বাড়ির বউ রূপে থাকলে না আপনাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতাম। আপনাকে বুঝিয়ে দিতাম আপনার আসল জায়গাটা ঠিক কোথায়। এই যমুনা, ছাড়ো না বড় পিসমণি, ওর সাথে মিছিমিছি তর্ক করার কোনো দরকার নেই। আমি দীক্ষা নিয়েছি এই বাড়িতে ভোগ রান্না করব বলে। হ্যাঁ, অনুরাধা রায়ের আর কাউকে দরকার নেই, কাউকে না। আমি ভোগ রান্না করব, আমি সব কাজ করব।
তুই ঢাক বাজা, তোকে ঢাকি হিসেবেই মানায়। সবাই উলু দাও, শঙ্খ বাজাও। তুই দাঁড়িয়ে আছিস কেন মা? আয় ভিতরে আয়। কিরে, আয় ভেতরে আয়। ভিতরে সুজমনা বৌদি। না, যে ডাকার সে ডাকলে তবেই আমি ভিতরে যাব। কে? ভাইয়া, আর কেন? ওরে, মেয়েটাকে হাত দূরে ঠেলে দিস না। ডেকে নে, এবার ডেকে নে ওকে। এই নে। এ কি, তুমি ওকে টাকা দিচ্ছ কেন? হ্যাঁ আমি তো দিই, আমাদের বাড়ির সামনে আসে না পুজোর পর ঢাক বাজিয়ে টাকা নিতে। টিপস, বকশিস। তাই ভাবলাম যমুনা এত কষ্ট করে ঢাক বাজাচ্ছে, পাশে ওর বোন কাসর বাজাচ্ছে, তাই একটু পয়সা দিই। আসলে ওদের তো অনেক অভাব, তাই না? তুমি ঠিকই বলেছো আর্চা। তুমি একদম ঠিক কথা বলেছো। ঢাকিরা বাড়ির সামনে এসে ঢাক বাজায়, তাদেরকে পয়সা দেওয়া হয়, সেটা একদম সত্যি। এটাও সত্যি যে তাদের অভাবও থাকে, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ আর্চা যে এই বাড়িটা তোমার নয়। এই বাড়িটা তোমার নয় আর্চা, তাই গায়ে মানে না আপনি মোড়ল হয়ে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং আমি বলি কি, এই বাড়ির বউ হয়ে আমি তোমাকে বলছি তুমি এ বাড়িতে থাকো, সামনেই পুজো, থাকো, খাওয়া দাওয়া করো, ওই যাকে বলে না অন্ন ধ্বংস করা।
যমুনা, একদম ঠিক করে কথা বল আমার সাথে। ও তো ঠিক করেই কথা বলছে, একদম ঠিক করে কথা বলছে। ওর জায়গায় আমি থাকলে না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। বড় বৌদি প্লিজ 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 ওর সাথে এইভাবে কথা বলবে না। হ্যাঁ, ও আমাদের বাড়ির গেস্ট। গেস্ট? হ্যাঁ, অবশ্য যমুনা তো বললো গায়ে মানে না আপনি মোড়ল। তুমি কি ধরনের মেয়ে বলো তো? তোমার লাজ লজ্জা মান সম্মান বলে কিছুই নেই। আরে ওর দোকান কাটা বৌদি, লাজ লজ্জা থাকলে কি ওই বাড়িতে আবার আসতো নাকি? তুমি কি ভেবেছো? আর আমাদের বোনটি সে তো আরো সরেস। হ্যাঁ, গন্ডারের চামড়া ধার করে গায়ে পরে নিয়েছে, তাই কোনো কিছু ওর গায়ে বেঁধে না। তুই তো এই কথাটা বলবি ছোড়দা, তুই তো এই কথাটা বলবি। আমি তো তোর বোন নই। হ্যাঁ, আমি তোর বোন নই, আমি তো সব থেকে বড় শত্রু। বাবা, তুই তো দেখছি একবারে শত্রু বানিয়ে দিলি। হ্যাঁ, অথচ আমাদের বাড়িটা কি সুন্দর আনন্দময় হতে পারত, আর সেটা হতো ওই যমুনার হাত ধরেই। ও তো সবকিছু শুধরে দিয়েছিল, কিন্তু তোরা সেই ঝঞ্ঝাট ঝামেলা কুটকচালি শুরু করলি। কেন এসব করিস বলতো? ওকে বলে কোনো লাভ নেই মা, ওকে বলে কোনো লাভ নেই। কয়লার ময়লা যায় না ধুলে, রাগিনীর স্বভাব যায় না মলে। কিরে রাগিনী, ঠিক বলেছি তো? তুমি এভাবে বসে আছো কেন? কি মুশকিল, তুমি এভাবে ঘরের মধ্যে বসে থাকলে কি করে চলবে বলো তো? তুমি তো রায়বাড়ির কর্তা নাকি? হ্যাঁ, আর পাত্রপক্ষ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপরে সবাই মিলে জমিয়ে পার্টি হবে, বুঝতে পারছো? তোরা তো রয়েছিস, বাকি সবাই রয়েছে, আর যাকে না হলে হয় না সেই যখন আছে, তখন আর কেদার রায় থাকা বা না থাকাতে কিছু যায় আসে কি? মানে তুমি কার কথা বলছো? যমুনা ঢাকি। আশ্চর্য দাদা, প্লিজ এভাবে যমুনা ঢাকি বলো না। যমুনা আমাদের বাড়ির বউ, এটা কেন বুঝতে পারছো না? আর তাছাড়া তুমি তো গীতের থেকে যমুনাকে কোনো অংশে কম দেখো না, বা যমুনাও গঙ্গার থেকে তোমাকে কোনো অংশে কম দেখে না। তাহলে আশ্চর্য, বাড়িতে এত লোকজন আসবে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, হই হুল্লোড় করবো, হইচই হবে, স্ত্রীর শ্বশুর বাড়ির লোকজন আসবে, বহুদিন পরে বাড়িতে এতগুলো মানুষের সমাগম হবে, যাকে বলে চাঁদের হাট। সেখানে তুমি না থাকলে চলে বলো দেখি? এই যে মহালয়ার দিন তুমি ছিলে না, এই ঘরের মধ্যে বসে রইলে, ওনারা জিজ্ঞেস করলেন তুমি কোথায়, তো বৌদি কোনো রকমে ম্যানেজ করলেন। আজকেও যদি তুমি এরকম করো, কি করে চলে বলো দেখি? তোরা থাক, আনন্দ কর। আর তাছাড়া লোক তো আর কম নেই আমাদের বাড়িতে। না, লোকের অভাব থাকবে কেন? কি মুশকিল, প্রচুর লোক আছে, সেটা সত্যি, কিন্তু সেই লোকের মধ্যে তো তুমিও পড়ো নাকি? আর তুমি হচ্ছে এই রায়বাড়ির কর্তাটা, ভুলে গেলে চলবে? তোমার থাকাটা জরুরি, এটা কেন বুঝছো না? সেটা ও বুঝলে তো। এই তো মা চলে এসছো, ভালো হয়েছে। তুমি দাদাকে একটু বোঝাও তো। আমি কি বাচ্চা ছেলে নাকি যে বাড়ির সবাই মিলে আমাকে বোঝাতে এসছো? বোঝা। তুই বাচ্চাদের থেকেও বেশি। বিন্দুবাসিনী দেবী। বিন্দুবাসিনী দেবী করছিস। আমি একদম ঠিক বলেছি, বাচ্চাদের না বোঝালে তবু কিছু বোঝে, তুই সেটাও বুঝিস না। আমি তো বুঝতে পারছি না যে আমাকে এত বোঝানোর কি আছে। তোরা থাক, আনন্দ কর, মজা কর। হ্যাঁ, করবে তো, কিন্তু তোকেও তো থাকতে হবে বাবা। বলো তো, ভালো করে বোঝাও তো। আমি বুঝতে পারছি না তোমার কেন এটা মনে হচ্ছে যে তোমাকে ছাড়া আমরা আনন্দ করব, হইচই করব, মজা করব। হ্যাঁ, কেন মনে হচ্ছে তোমার? তখন থেকে সেই এক কথা ঘ্যান করে যাচ্ছিস। তার আগে বল যে অনু কোথায় গেছে? ও মা, বড় মা তো অনেক কাজ, ও সব কেনাকাটা করতে গেছে। বাড়তি এত বড় পুজো, হ্যাঁ, তারপর এত লোকজন, তাদের সকলের জামা কাপড় কেনা, পুজোর সবকিছু দেখা, কি কম ঝক্কি? হ্যাঁ, তুই তো বাপু ওই টাকা দিয়েই খালাস। কেন? আমি কি পুজোর কিছুই করি না? সবাই অন্যরা তাই করে। আর নতুন সংযোজন হয়েছে ওই যমুনা।
হ্যাঁ, আমি তো কিছুই করি না, পুজোর কাজ সব ওরাই করে। তাই তো? মা একদম ভুল কথা বলছে। মা, না, আমি তোমাকে কিন্তু সমর্থন করতে পারছি না এক্ষেত্রে। আমি দাদার সমর্থক, তুমি কিন্তু এক চৌকামি করছো। দাদা কত কাজ করে বলো তো, টাকা দেয় একে তাকে, তারপর বলে এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, বলে না? ও, আমাকে বিদ্রুপ করা হচ্ছে, বিদ্রুপ। আরে কি মুশকিল, আমি বিদ্রুপ করবো কেন? আমি তো সত্যি কথা বলছি, বলো না মা, কি মুশকিল? আমি বুঝি না, না আমি কিচ্ছু বুঝি না, সব সময় আমাকে বলা। ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি খারাপ। ওই দেখো, আমার ছেলের আবার গোসা হয়ে গেছে। দাদা, তুমি না বড় হলে না, ছোটই রয়ে গেলে সত্যি। ওই মাথাতেই বড় হয়েছে, তাহলে মনটা এই ছোট্টটি রয়ে গেছে। তার মানে মা, আমাদের দাদা বড় হয়নি কিন্তু বুড়ো হয়ে গেছে। কাকে বুড়ো বলছিস? কাকে বুড়ো বলছিস তুই? বুড়ো তুই, বুড়ো তুই। ঠিক আছে, আমি বুড়ো, আমি মেনে নিচ্ছি। আমি 7 বুড়োর 1 বুড়ো, হয়েছে? তুমি খুশি? তুমি হচ্ছ এভারগ্রিন কেদার রায়। কি বললি দাদা? কি এই মেনেছি, এভারগ্রিন মা। এভারগ্রিন মানে হচ্ছে চির সবুজ, চির তরুণ, বুঝলে? ফোন বাজছে তো, করিস না। সরি। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। না না না, যমুনা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই আছে। হ্যাঁ, ও আপনারা অন দ্য ওয়ে? আচ্ছা, খুব ভালো, খুব ভালো। না না, আসুন, আমরা সবাই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর বেয়াই নিশ্চয়ই। তোকে না ভারী ভালো মানুষ, বুঝলে? এতদিন বিদেশে থাকলেও কিন্তু বাঙালিয়ানা ছাড়েন। আর সবচেয়ে বড় কথা দাদা, আমাদের বাড়িটা না ওর খুব পছন্দ হয়েছে, মানে ওনার খুব ভালো লেগেছে। ঠিক বলেছিস, একেবারে চীনে জোকের মতো। দাদা, ওই এসে গেছে। 1 গামলা দুধে 1 ফোঁটা চুনা। সর্দা গীত, তুমি সবাইকে বলে দাও এই বাড়িতে এসব চলবে না। হ্যাঁ, সবার শরীর খারাপ, কারোর শরীর ঠিক নেই, কারোর প্রেশার, কারোর সুগার, কারোর শরীর ঠিক নেই। আর স্বাস্থ্যের পক্ষে এগুলো খুব খারাপ, তাই এগুলো খাওয়া চলবে না। হিত, জানিয়ে দেওয়া হোক যে আমার স্বাস্থ্য আমি বুঝবো। আপনারা এরকম ভাব বাচ্চা কথা বলেন নাকি? সবে সবে তো আত্মীয়তা হয়েছে, এবার দেখবেন আস্তে আস্তে অনেক কিছু জানতে পারছি। মানে 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 কিছু নয়, ও দিদি ভাই ওরকম হেয়ালি করে কথা বলে। কাকাই, তোমার হাতে এটা কি? এইটা এটা আমার তো নয়, এটা তো ওর। এই নে, এই নে, তোর জিনিস তুই ধর। আমার না, মানে কি তোমার জিনিস তোমাকে ফেরত দিলাম। কি এইটা বেটা আমার না, এটা তো বাবা বাবা বাবা। তুমি চেয়েছিলে না? তুমি আমি এটা ব্যাগটা দেওয়া হোক। ব্যাগটা দেওয়া হোক। এত বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাও এইসব ছাইপত্র। এই আঙ্কেল কি করবেন কি না করবেন সেটা কি তোকে জিজ্ঞাসা করবে? ব্যাস এসে গেছে সর্বঘটের কাঠালি কলা। এই তোমাকে না এই ব্যাপারে কথা বলার দরকার নেই। হ্যাঁ, এই তুই দাদার মুখের উপর কেন কথা বলছিস? হ্যাঁ, কেন কথা বলছিস? দাদা, দাদা তুমি ব্যাগটা রাখবে তোমার কাছে, রাখো, ব্যাগটা রাখো। ব্যাগটা দেওয়া হোক, ব্যাগটা দেওয়া হোক। হাসলি কেন? হাসলি কেন? আমাকে বল, কেন হাসলি? কোথায় আমি হাসি? কিন্তু কোথায় আসলাম? দেখুন, আমি যেন বাড়িতে আর কখনো এসে না দেখি, কোনোদিনও না দেখি।
বাড়িতে ইতিমধ্যে মা এসে গেছেন, আর তার মধ্যে আপনারা মানে আপনারা কি বলুন তো কাকাই? ভুল হয়ে গেছে মা জননী, যমুনা। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। আমাকে আমাকে এক গ্লাস দুধই পাঠিয়ে দাও। দুধ? মাসিমা, মেসোমশাই, আমার না একটা অনুষ্ঠান আছে, এক্ষুনি বললাম নয় নারী দলের অনুষ্ঠান, আমি এখন যাই, কেমন? আমি আসি। সে কি তুই তুই একা যাবি নাকি? হ্যাঁ, আমি একাই চলে যাবো। না দিদি, তুই একা যাবি না, আমি যাবো তোর সঙ্গে। না না কৃষ্ণা, তুই এখানে থাক। আমি নিজের পরিচয়ে পরিচিত। দাদা ভাই যা না, হ্যাঁ যা না। আরে বাবা ঠিক আছে, এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক চলে যেতে পারবো। আমি এখন আসি। হ্যাঁ মাসিমা, মেসোমশাই, আমি তাহলে আসি। না, ও একা যাবে না। সঙ্গীত, তুই ওর সঙ্গে যাবি। আমি বলছি তুই ওকে নিয়ে যাবি। কেন মা, ও কি কচি খুকি নাকি যে একা যেতে পারবে না? ঠিক আছে ঠাম্মি, আমি যাচ্ছি। এসো যমুনা। এক মিনিট কাকিমা, ধরো তো, সবার উপর নজর রাখবে। হ্যাঁ চলুন। এই তো, এই না হলে ঠাম একদম ঠিক সময় ঠিক কথাটা বলে দেয়। করো করো, আনন্দ করো। কতদিন আর এই আনন্দ থাকে সেটাই দেখবো। কাকাই, কি এত জুয়েল জুয়েল করছো? কাকে জুয়েল বলছো? আরে বাবা, তোকে বলছিস, তুই হচ্ছিস জুয়েল, আমাদের বাড়ির জুয়েল বউ। আসলে গীত শাশুড়ি মাকে ঠেস দিচ্ছে। হ্যাঁ, এই গীত, কথা বল আমাদের বাড়ির জুয়েল বউয়ের সঙ্গে। যমুনা। হ্যালো গীত। যমুনার মধ্যে তুমি ইন্টারভিউ দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। এই আমার নাম বলেছো? তা বলবো না? তোমার নাম বলেছি, শ্বশুরমশাইয়ের নাম বলেছি, শাশুড়ি মায়ের নাম বলেছি, বড় মার নাম বলেছি, কাকাইয়ের নাম বলেছি, কাকিমার নাম বলেছি, এমনকি বড় পিসির নামও বলেছি। সকলের নাম বলেছি। তুই বড় পিসির নামও বলেছো? কি কি বলছিস কি তুই? হ্যাঁ কাকাই, আমি বড় পিসির নামও বলেছি। আসলে কি জানো তো গীত, প্রতিপক্ষ না থাকলে না, মানে বাঁচানোর কেউ না থাকলে দেখে যাওয়ার জেদটাই চাপে না। সেই জেদেই তো আমি এগিয়ে গেছি। জানো জানো গীত, যত বড় পিসি আমাকে আঘাত করেছে, যতবার আমাকে আর্যা আঘাত করেছে, যতবার আমাকে রকিদা আঘাত করেছে, আমার এগিয়ে যাওয়ার জেদ তত বেড়ে গেছে। আর শেষমেশ আমার শ্বশুরমশাই যখন আমায় আঘাত করেছেন, আমাকে যখন অপমান করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন, আমাকে যখন আঘাত করেছেন, আমার জেদ আরো বেড়ে গেছে গীত, আরো বেড়ে গেছে। বারবার মনে হয়েছে আমি দেখিয়ে দেব,
আমি দেখিয়ে দেবো ওনাকে যে যার কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, যাকে আপনি অবহেলা করছেন, সেই আপনার নাম সর্বক্ষণ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই আপনার গুণগান গাইছে, যে তার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে সে। আমি এগিয়ে যাচ্ছি গীত, আমি এগিয়ে যাচ্ছি। আমি জানি তুমি পারবে যমুনা বৌদি, তুমি 100 বার পারবে। যাই হোক, তোমার ইন্টারভিউটা কবে বেরোচ্ছে গো? এই শুক্রবার বড় পাতায় বেরোবে। বাহ, দশমীর দিন, ভালো হয়েছে। যমুনা বৌদি, কংগ্রেচুলেশনস। আর 1 সেকেন্ড ধরো। মমস, যমুনা বৌদিকে কংগ্রেচুলেট করুন। কংগ্রেচুলেট করুন। ধরুন ফোনটা। হ্যালো, কংগ্রেচুলেশন। ধন্যবাদ। আপনি গীতার শাশুড়ি মা তো? হ্যাঁ। প্রণাম নেবেন আমার। থাক, এ কি জ্বালায় পড়েছে। এ হচ্ছে রাগিনী 2। উফ, চুপ করো না, কুটুম বাড়ির সাথে কথা বলছে। কোনটা? হ্যালো, যমুনা, কনগ্রাচুলেশন। শুনলাম তোমার ইন্টারভিউ ভালো ভালো। অনেকে অবশ্য দেয়। আজকাল তো সাংবাদিকরা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের এরকম ইন্টারভিউ নিয়ে তাদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন, ইন্টারভিউ নিচ্ছেন। আসলে ওই পাদপ্রদীপের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টা মাত্র, সেরকম কিছু একটা। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি পিছিয়ে পড়া শ্রেণী বলতে ঠিক কি বলতে চাইছেন? মানে আমার কাছে ঠিক পরিষ্কার হলো না। আপনারা খুব শ্রেণী বৈষম্য করেন, তাই না? মানে টাকার গরমে, তাই তো? একদিন আসুন, আমি না আপনার সঙ্গে একবার বসতে চাই। আমি দেখতে চাই যে পিছিয়ে পড়া শ্রেণীদের মধ্যে এই পিছিয়ে পড়া মেয়েটি সত্যি পিছিয়ে আছে নাকি আপনারা পিছিয়ে আছেন। একবার দেখতে চাই আমি। যমুনা, আপনারা আমাদের কুটুম হন। প্রণাম নেবেন। রাখি, ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ, মাত্র দেবেন? হ্যাঁ, মাত্র প্রয়োজন নেই। আর এইটা ধন্যবাদ। চলো, বোঝাচ্ছি তোমাকে। তৃষ্ণা মেটাও। বলছি, আপনি অনেকক্ষণ ধরে জল জল করে চিৎকার করছিলেন না? হ্যাঁ, 2 গ্লাস জলও খেয়ে নিয়েছি। কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফাংশন খুব ভালো হয়েছে। ধন্যবাদ। আপনি আপনি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি তুমি ভালো গেয়েছো। ধন্যবাদ। আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলছিলাম যে কাল তো ষষ্ঠী। হ্যাঁ, জানি তো। আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, কাল ষষ্ঠী, আর কাল তুমি ভোরবেলায় ঢাক বাজাবে। ঢাক তো বাজাবই। তখন থেকে ঢাক, ফাংশন, ঢোল সবই বলে চলেছে, কাজের কথা বলে না। বলছিলাম যমুনা। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম যে ডিনারটা তো এখনো করা হয়নি, তাই না? হ্যাঁ, ডিনারটা
করতেই যাচ্ছি, মানে ডিনারের ব্যবস্থা করতেই যাচ্ছি। আমি যাই, হ্যাঁ? অনেকক্ষণ ধরে তো অনেক কথা হলো, এবার আমি যাই। না মানে বলছিলাম যে এই না মানে না মানেটা বন্ধ করুন তো আপনি। তখন থেকে ঢাক ঢোল ফাংশন ডিনার লাগিয়ে রেখেছেন, মানে কি বলুন তো, কি বলতে চাইছেন? না মানে আপনাকে না কিচ্ছু বলতে হবে না, হ্যাঁ? কিচ্ছু বলার দরকার নেই, আমার অনেক কাজ আছে, আমি চলি। লাভ ইউ, ভালোবাসি তোমাকে যমুনা। তোমার এই সঙ্গীত তোমাকে খুব ভালোবাসে। জানি তো আপনি আমার সেই সঙ্গীত, যেখানে তাল লয় ছন্দ সুর সবটা আছে। আমাকে আমাকে না বলে কখনো যাবে না। এতটাই শূন্য লাগে সারা পৃথিবী যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যমুনা। আমি যদি কখনো না বলে চলে যাই, আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। আপনি মুখ ঘুরিয়ে নিলে তো আমি বাঁচতেই পারবো না। আপনাকে যে আমি খুব ভালোবাসি ছোট কর্তা বাবু, বড্ড ভালোবাসি। আঁকড়ে ধরতে চাই, আঁকড়ে ধরতে চাই তোমার বাড়ানো ওই হাত। আমি তোমার আঙুল ধরে চলতে চাই, আমার চলার পথে চলতে চাই। কাছে আসতে চাই, ভালোবাসতে চাই, তোমার কাছে আমি আসতে চাই। তুমি নেবে কি আমায়, হাতে ধরবে কি আমার? আঁকড়ে ধরতে চাই, আমি আঁকড়ে ধরতে চাই। যমুনা, যমুনা, একদিন তুই আমাকে সমস্ত বিধিনিষেধের বেড়াজাল ভেঙে পুজো মণ্ডপে নিয়ে এসেছিলিস, ঘর থেকে বার করে এনেছিলিস। আজ তোকে আমি বলছি, তুই বেলতলার পুজোয় চল। যতই হোক কেদার রায়ের পুত্রবধূ বলে কথা, অবশ্য অবশ্য কোনো ঢাকি কেদার রায়ের পুত্রবধূ হতে পারে নাকি? সবাই চলুন, বাবা ঢাক বাজাও। বাহ দাদা বাহ,
এত কিছুর পরেও তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে? এত অহং তোমার? অহং আমার থাকবে না তো কি, ওই ঠাকির মেয়েটা থাকবে? আমার থাকবে। আমার থাকবে অহং। থাকবে বাবু, আমার মেয়ের অহংকার থাকবে। ছোট মুখী বড় কথা বলতেছ। আমরা বংশ পরম্পরায় আপনাদের বাড়ির ঢাকি হাত পেতে টাকা নিয়ে সেই টাকায় আমাদের পেট চলে। কিন্তু একটা কথা আজকে বলে যাচ্ছি, শুনে রাখেন, এই মেয়ে একদিন এমন নাম করবে আপনার রহম হবে। সেদিন ওর কাছ থেকে আপনি ঢাকের কাঠি কেড়ে নিয়ে বলবেন, তুই আর ঢাক বাজাস নি যমুনা, গঙ্গায় ঢাকি থাক। তোর মাথা থেকে ঢাকির পরিচয় মুছে যাক, বলবেন আপনি এ কথা? না বাবা, মুছবে না। আমার মাথা থেকে ঢাকির তকমা মুছবে না। আমি ঢাকি হিসেবে গর্বিত বাবা। আমি গর্ববোধ করি আমি একজন ঢাকি, আমি যমুনা ঢাকি। সেই পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই বাবা। সেই পরিচয়ে আমি পরিচিত হতে চাই। আমার পরিচয় যমুনা ঢাকি। আর কথা বাড়িও না বাবা, ঢাকটা ধরো। কৃষ্ণা, কাসর বাজা। বড় বৌদি, বড় বৌদি কোথায় গেলে? ও বড় বৌদি, আমি তো ভুলেই গেছিলাম, বড় বৌদি তো আবার বড়দার সঙ্গে গোসা চলছে। গোসা এটাই তো সুযোগ। হ্যাঁ, এটাই তো সুযোগ। বড় বৌদি, তোমার অনেক টাকা আছে, অনেক টাকা, আর আজকে সমস্ত টাকা লুটপাট হয়ে যাবে। হতে পারি বড় মা, হতে পারি আমি সঙ্গীত রায়ের স্ত্রী, কিন্তু কিন্তু আমার এই বাড়ির সঙ্গে সম্পর্ক তখনই ঠিক হবে যখন যখন এটা প্রমাণ হবে যে ঢাকিদেরও মান আছে, তাদেরও সম্মান আছে। তাদেরকে অবহেলা করতে নেই, সেদিনই সবটা ঠিক হবে বড় মা, তার আগে নয়। যাক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি বরং ভোগটা রান্না করে ফেলি, নাহলে লোকে বলবে যে বাড়িতে বউ আছে অথচ ভোগ রান্না করা হয়নি। লোকে তো এটা জানবে না যে এই বাড়ির বউকে সবাই কিভাবে। আর ওদিকে বড় পিসি তো আছেন, উনি তো বদনাম করার জন্য একাই 100। বাড়িতে বউ আছে, ভোগ রান্না হয়নি, যেটা কখনোই বংশে হয়নি, কোনোদিনও হয়নি। তাই বড় মা, আমি চাই ভোগটা রান্না করে ফেলি। ছোট কর্তা বাবু, আপনি আসুন। আরে কোথায় গেলেন সব? এই তো, আরে কেমন যেন ম্যান মেরে হয়ে যাচ্ছে পুজোটা। তাই একটা কিছু হোক না। আরে আপনি বলুন না, আপনি প্রস্তাব করুন, কি করা হবে বলুন। আরে গান বাজনার আসর বসানো হোক। না না না, নাচ গান দরকার নেই, আমি বলি কি সপ্তমীতে একটা ঢাকের কম্পিটিশন হোক। বড় কম্পিটিশন? কিন্তু কাকা, ওটা তো অষ্টমীতে হয়।
আরে হয়ে যাক না, অসুবিধাটা কোথায়? না না, কিন্তু একটা প্রশ্ন, কে লড়বে? কেন, যমুনা তো আছে। ওরে বাবা, যমুনার সঙ্গে লড়বে কে? ও তো অসাধারণ রিদম প্লেয়ার। হ্যাঁ, এটা কিন্তু আপনি একদম খাঁটি কথা বলেছেন। রিদম প্লেয়ার বলছেন কেন? ঝাঁকি বলতে কি গায়ে লাগছে? যারা তবলা বাজায়, ঢোল বাজায়, ড্রামস বাজায়, পারকাশন বাজায়, তাদের নিয়ে খুব হইচই করো। আর যে ঢাক বাজায় তাকে নিয়ে এত অবমাননা কেন? যেদিন মেয়েরা মেয়েদের পাশে দাঁড়াবে, সম্মান করবে, সেদিন পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে। পুরুষরা তো পরে সম্মান দেবে, আগে মেয়েরা মেয়েদের সম্মান দিক। যমুনা সম্পর্কে কোনো কথা বলো না, ওর ব্যাপারে আমি অন্ধ। যাকে বৌমা, তা হয়ে যাবে তো? যমুনা বৌদির ভোগ রান্না হয়ে গেলে পুজোর পর ঢাকের কম্পিটিশন করব। বলছি, নবপত্রিকার পুজো আছে তো, ভোগ নিবেদন করতে হবে। ভোগ এখনো হয়নি? হচ্ছে হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। আরে আরে ঢাকটা বাজান না। বাজাচ্ছি বাজাচ্ছি। এবার পুজো শুরু হবে। দুর্গা দুর্গতিপিন্দ আসিনী দুর্গোদ্ধারিণী দুর্গনিহন্তি দুর্গমাপহা দুর্গমগণলা দুর্গদৈত্য দুর্বানলা ওং এতে গন্ধপুষ্পে ওং হিং দুর্গায় নম ওং এষ ধূপ ওং হিং দুর্গায় নমো নমঃ ওং এষ দীপ ওং হিং দুর্গায় নম ওং এষ আত্মনিয়োজনং ওং দুর্গায় নম ওং এষ নৈবেদ্যং ওং দুর্গায় নমো নমঃ ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।